মাত্র এক রাত্রের মধ্যে শাড়ি বানিয়ে ঝাপকা আসলেকে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে পৌঁছেছিলাম, তাও আবার আমার একমাত্র টিকিট কাটা বাসটারও মিস করে। আসলে ভালো কিছু কখনোই এত সহজে পাওয়া যায় না। আমার হাতে মাত্র আর একদিন বাহিয়েছিল, তখন হইলো গিয়ে আমি দেখতে আসি আমার বাসার মধ্যে কোনো উৎসাহতা নাই, কারণ হইলো গিয়ে আমি উৎসাহতা পড়তে পারি না, উষ্টা খেয়ে পড়ে যাই। কিন্তু যে সেলিব্রিটির মধ্যে যাইতে আসছিলাম তারা তো হইলো গিয়া 2, 4, 5, 6 ইঞ্চি হিল হাগো, তারা কিছুই না। এবার দেখ হাগো ঠ্যাঙ্গের নিচে পড়ে রয়েছে, আমার দেখাই যাইতে আসে না। যাক, গত বহুত খোঁজাখুঁজির পর এই সাদা জোতাখান আমার পছন্দ হয়েছে, বেশ ভালোই লাগতে আসছিল, আর উষ্টা খাইয়া পড়তে আসছিলাম না। তারপর ধুম করে বাসায় চলে এলাম হেলিকপ্টার গতিতে। চলে যাওয়ার আগে এই ব্লাউজের কাপড়টা কিনে নিয়ে আইছি, যেটা হইলো গিয়া শাড়ির লাগে পরমু। যেহেতু আমার হাতে মোটেও সময় নেই, এর লেগে ব্লাউজটা আমি কেটে দিব আর সুন্দর মতো আমার মায় বানাই দেবে। যারা আপনারা জিজ্ঞান আপু আপনি কোনো ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করছেন কিনা, আমি কোনো কোর্স করি না, কারণ আমার রক্তই ফ্যাশন ডিজাইনিং আছে, কারণ আমার মার কাছ দিয়ে আমি টেইলারি শিখছি। যদিও আমার মায় বহুত বছর মতো কোনো টেইলারি করে না, উল্টো আরো হেয়ার জামা কাপড় আমি বানাই দিই, কারণ তার মেরুদণ্ডের সমস্যা। কিন্তু প্রয়োজন যখন মাইয়ের, তখন তো কোনো কথাই নেই, হাজার সমস্যা নিয়ে হয়ে কাজ করতে বইয়ে গেছে পুরা। আপনাকে একটা কথা জানাই এই মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে যারা হইলো গিয়ে সেলিব্রিটির ড্রেস গুলো পরে যায়, যা অলরেডি 6 মাস আগে থেকে বানানো শুরু হয়ে যায়, কিন্তু আমার দ্বারা সময় আসলে মাত্র এক রাত্রে। নিজে কাম করতে করতে যখন হাঁপাই গেছে তখন বাইরেও লাগাই দিয়েছি সুন্দর মতো কামে। আর বাইরেও এই শাড়ি বানানোর ভিডিও কিন্তু খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। শাড়িটাই তো বানানো শেষ, কিন্তু নিজের স্কিনটা এতটুকু কেয়ার করতে হবে। যদিও আমি পার্লারে কম যাই, পার্লারে যাওয়া হয় না, তো ভাবলাম ঘরে বইয়ে কেমনে স্কিন কেয়ার করা যায়। আজকে পুরো এই কম্পোটা দিয়ে বাসার মধ্যে বইয়ে স্কিন কেয়ার করে যাবো, যেটা হইলো গিয়া বিউটি বাহার পেজ দিয়ে নেওয়া, আর এটা পুরোটাই অর্গানিক প্রোডাক্ট, যার মধ্যে আছে হইলো গিয়ে এটা ব্রাইটেনিং স্যাফরন সাবান, আর সেটা ব্রাইটেনিং নাইট ক্রিম, আর লাগে আছে ফুল বডি হোয়াইট করার লাগে একটা ক্রিম। প্রথমে এই সাবানটা দিয়ে সুন্দর মতো মুখটা একদম ঘষা মাজা করে ধুয়ে আসবো। বাহ, ধুয়ে আসার পরে একদম পুরো ফেসটাই নরম তুলতুলা হয়ে গেছে। এখন হইলো গিয়া আমি নাইট ক্রিমটা মাখবো। যেহেতু আমার বাস হয়েছে গিয়া সন্ধ্যা 6:30টায়, তো আমি নাইট ক্রিমটা দিয়েই ফুল বাইরে যাবো, কারণ সারা রাত্র বইয়ে সুন্দর মতো মুখের মধ্যে অ্যাবজর্ব হইবে, আর একদম পুরো ফেসটা সকালবেলা ফর্সা হইবে। আর একটা কথা, অর্গানিক প্রোডাক্ট কিন্তু খুবই স্লো কাজ করে, আর যত স্লো কাজ করবে ফেজের লাগে কিন্তু অতই ক্ষতিকর কম, কারণ হইলো গিয়া যেই প্রোডাক্টে কেমিক্যাল বেশি থাকে ওইগুলা খুবই দ্রুত কাম করে, পরে আবার ফেজের 12টা বাজাই দেয়। লাস্ট সারা হাত পা এলো গিয়ে বডি লোশনটা মাইকে বাইরেই যাবো। বাইরে বিউটি পাওয়ার পেজটা আমি পেনশন করে দিব, মানে ক্যাপশনে চাইলে আপনারা অর্ডার করতে পারেন, আর না হয় ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এইদিকে কাম তো পুরোই আর একটা ঘটাই হেলাইছি, কারণ পুরো থতমা ঘষাঘষি করতে করতে টাইমের দিকে আমি চাই নাই। আমার বাইরে আমি আগে পাঠাই দিছিলাম, কইতেছিলাম যে আমি যাবো অনেক। মাথার উপর পুরো আস্তে একটা ঠাড়া তো তখনই পড়ছে। আমার বাসের মাত্র 5 মিনিট বাহিয়েছিল সারার, তখন আমি 10 মিনিট পথ অতিক্রম করার বাহি। একে তো হইলো গিয়ে এমনি গরিব মানুষ, দুটোর টিকিট মিস হয়ে গেলে কতগুলো টাকা আমার বাস যাবে। দ্বিতীয়ত হইলো গিয়া বাসের টিকিট পাওয়াটা আবার টাফ, ফাইলেও যাইতে যাইতে এই বেনিয়াত্রী রয়ে যাবে বাহিকে আমি কখন করবো আবার। মামারে কইলাম যে মামা আপনার রিক্সায় যত পরিমাণে জোর আছে দেন টান। মাথার উপর বিল্ডিং গুলো দেখতে আসেন, মনে হইতেছিল এখন আমার মাথার উপর ভাঙ্গে ফুটে যাইবে, এত পরিমাণে চিন্তায় পড়ে গেছি। আপনি এত বড় লাগিয়ে জানিয়ে আসেন যে তানিশাপু সবসময় টাইমলি সব জায়গায় পৌঁছায়, কিন্তু আজকে আমি টাইমের একেবারে 12টার জায়গায় 13টা বাজাই দিছি। তার থেকে বড় চিন্তা হয়েছে রিক্সা দিয়ে নামার লাগে বাইরে যেই পরিমাণে একটা জারি দিবে না, হিয়ে খাইয়েও চুপ করে বই থাকা লাগবে। অবশেষে আগে পৌঁছাইছি, আর যে ধমকের ধমক কিছু কইতেও পারবো না, কারণ বলতে আমিই করছি। আর বাস ড্রাইভারে কোন রকম কইয়ে টইয়ে ধরে মুড়ে রাখছে, আমি ওটার লাগে হইলো গিয়া বাসটা ছাড়ে দেবে। আমি চিন্তা করতে আছি বাসের বাহি যাত্রীর অবস্থা কি গাইলেন্ডাই না গাইলেইছে মনে মনে আমারে। যাক, গত অবশেষে ভালোই বাসে আইয়ে বইছি, এখন বাসটা ছাড়লেই হয়। আর এইখানে এতগুলো ধমক খাওয়ার পরে দেখেন কি সুন্দর নীলাজের মতো হাসতে আসি, মনটা আমার খুশি, আর খুশি হইবেই না কেন। এত পছন্দের মানুষগুলো আছে যাগো লাগে এতদিন পর্যন্ত দেখা করার ইচ্ছা ছিল আমার, তাইগো লাগে অবশেষে দেখা হইতে যাইতেছে আমার। ও হ্যাঁ, অনেকে আবার জিজ্ঞেস না আপু আপনারা এই ড্রেসটা করতে এনেছেন। ড্রেসটা নিয়েছিলাম আমার লোকে হুমায়রা ফ্যাশন দিয়ে, যেটা ভালো মতো দেখাইতে পারি না দেখে আপনাকে পেজও মেনশন দিব না, সামনের ভিডিওতে সুন্দর মতো দেখাই দিব না, তখন আমি পেজটা মেনশন করে দেবো। আরেকটা জিনিস দেখাই আপনাকে, যেটা হইলো গিয়ে আমি 1 ঘন্টার পথে যদি কখনো জার্নি করি, এই যে দেখেন কি সুন্দর 1 ঘন্টার পথ পার হইতে পারে না, এর মধ্যে পুরা খাওয়ান লাওনের প্যাকেট দিয়ে ভরিয়া লাইছি। বাসার মধ্যে বইয়াও মনে হয় এত কিছু আমি খাই না, যত কিছু আমি কোনো জায়গায় যাওয়ার সময় খাওয়া শুরু করি। আরে দূর মিয়া, না খাইলে কি আর পথ কমে? আমার মতো কেটা গাড়ি তুইটা খালি খায় আর খিদা লাগে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এমনিতেই জার্নি করতে আমার দফায় রফা বাজে যায়, সেই জায়গায় আবার ড্রাইভার একটা বাস চালাইতে আছে, না জানি ভ্যান চালাইতে আছে। 3.5 ঘন্টার পথ অলরেডি 6.5 ঘন্টা বাজাই হেলাইছে, তারপরও ঢাকায় এই রুমের জাবের মধ্যে হালাই থইছে। মানে অশান্তির মধ্যে অশান্তি। টানা একেবারে একদিন এক রাত্রির পুরো ঝড় বন্যার মধ্যে দিয়ে পার করে ঢাকায় পৌঁছাইছি। কোনো কষ্ট মনে হইতেছে না, কারণ এত বড় একটা অ্যাওয়ার্ড শুতে যাইতে আসি, মনটা তো এমনি পুরো ফুরফুর করতে আছে। মাঝে মাঝে দেখবেন আপনার জীবনে ঝড় তুফানের অভাব নাই, তার মধ্যে ভালো একটা জিনিস হবে, কিন্তু ওই ভালো জিনিস কখনোই মিস করা যাবে না, কারণ একবার যে জিনিস যায় সেই জিনিস আপনি আর সেকেন্ড টাইম ফিরে পাইবেন না। জীবন আপনারা বারবার সুযোগ দেবে না, কিন্তু মানুষের জীবনে ভালো খারাপ সময় থাকবে। শুধু এতটুকু মনে রাখতে হবে খারাপ সময় আপনারা কোন বান্দায় সাপোর্ট করছিল। আর জীবনে আপনারা কেউ সাপোর্ট করুক আর না করুক, আপনার ফ্যামিলি মেম্বার কিন্তু বরাবর লাগে আপনারা সাপোর্ট
করবে। এই যে বান্দায় দেখতেছেন এত বরাবর লাগি আমার পাশে আছে, এই যে দেখেন কি সুন্দর মেকআপে বাতাস করতে আছে। বাই দ্য ওয়ে, যেহেতু আমি নিজে খুব একটা ভালো মেকআপ করতে পারি না, এত মেকআপ সুন্দরের মধ্যে নিজে একটু পারফেক্ট ভাবে দেখাইতেই হইবে। অনেকেই যারা জিজ্ঞেস করছেন যে আপু আপনার মেকআপ কই দিয়ে করছেন বা হেয়ার স্টাইল কই দিয়ে করছেন, এটা করছিলাম হইলো গিয়ে মুরাদ ভাইয়ের কাছ দিয়ে। তার পেজ আমি মেনশন করে দিব মনে, যদিও সে বরিশালের কিন্তু ঢাকায় সার্ভিস দিয়ে থাকে। ভাগ্য ভালো তারে আমি ওই দিনকে ঢাকায় পাইছিলাম, এত সুন্দর মেকআপ করতে পারছি না। ওই দিনকে ঢাকায় যত বড় বড় পার্লার ছিল সব বুকিং হয়ে গেছিল। এত বড় একটা শো বললে কথা, এত মেকআপ কই দিয়ে করবে মানুষ। অলরেডি আপনারা দেখে লাইছেন, তো শাড়ির ভিডিও খুব শীঘ্রই আপলোড দিয়ে দেবো, দেখার লাগে অপেক্ষা করেন। তো আজকে সবাই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর আমি বইয়ে আমার পাগল মার্কা চুল ছাড়াই।